নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাটিসাপটার একটি রেসিপি। অনেক সময় পাটিসাপটা কিন্তু ঠিকঠাকভাবে উঠতে চায় না, হয় ভেঙে যায়, না হয় লেগে যায়। তো এমন যাতে না হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তো প্রথমে আমি একটি পাত্রে 1 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি নাড়াচাড়া করে জাল করে নিয়ে তারপর শুকোতে দেবো। আমি কিন্তু দুধের মধ্যে কিছু মেশাবো না। দুধটাকে জাল করে আমি শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ খেজুরের গুড় মিশিয়ে নেব। ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার নিয়ে নেব, একটি পাত্র নিয়ে নিলাম। এবার নিয়ে নেব 1 কাপ সুজি। সুজিটিকে আমি মিক্সি জারে গুঁড়ো করে নেব। সুজি গুঁড়ো করে নিয়েছি। এবার ওই কাপেরই হাফ কাপ নেব ময়দা। এবার হাফ কাপ চালের গুঁড়ো, হাফ কাপ চিনি। চিনিটিকে গুঁড়ো করে নেব। নিয়ে নিলাম সামান্য নুন, গুঁড়ো করা চিনি, কিছুটা পরিমাণ খেজুরের গুড় আর গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব। এবার নিয়ে নেব ফুটিয়ে রাখা দুধ। তো প্রথমে আমি 1 কাপ দুধ নিলাম, তারপর লাগলে আরও দুধ নেব। এবার আমি আরও 1 কাপ দুধ নিলাম। প্রথমে আমি হাফ কাপ নিলাম, তারপর আরও হাফ কাপ ছিল যে নিয়ে নিলাম, মোট 2 কাপ নিলাম। এবার আরও কিছুটা দুধ নিলাম, মানে 2 কাপের একটু বেশি। ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে, ঘন হলে হবে না। ব্যাটারটা দেখুন কতটা পাতলা হয়েছে, বুঝতেই পারছেন দেখে। এবার এটিকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর সরিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা ঘন হয়ে গেছে। আর দানা দানা গুড় আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এমন দানা থাকলে হবে না, প্যানের গায়ে লেগে যাবে। তো এবার আমি এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব গুড়গুলো গলে যায়। এবার দেখতে পাচ্ছেন কোনো দানা নেই কিন্তু। এবার একটি বেগুন দিয়ে তেলে এভাবে আমি মেখে নিচ্ছি প্যানে। তারপর এভাবে ব্যাটারটা দিয়ে দিব একটি হাতাতে করে। এবার এইভাবে সামান্য ঘুরিয়ে একটু হতে দেব। হবার একটু হয়েছে, তারপর দিয়ে দিলাম ক্ষীর। ক্ষীর দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে তুলে নেব, আর একটু হালকা হালকা প্রেস করব। এভাবে হালকা প্রেস করে আস্তে আস্তে তুলে নিতে হবে। এবার আমি দুপাশ একটু ভালো করে মানে হালকা ভেজে নেব। এবার নামিয়ে নেব। একটা পাটিসাপটা কিন্তু আমার রেডি। দেখলেন কত সুন্দরভাবে উঠে আসলো, প্যানের গায়ে কিন্তু লাগেনি। সেমভাবে আবার বেগুন দিয়ে আরেকটু তেল মেখে নিলাম, তারপর আবার 1 হাতা ব্যাটার দিয়ে দেব। এবার আবার একইভাবে সামান্য ঘুরিয়ে নেব। তারপর ক্ষীর দিয়ে দিলাম। এবারও সেই একইভাবে হালকা আস্তে আস্তে তুলে হালকা প্রেস করব। দুপাশ উল্টে পাল্টে একটু ভেজে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে।
এইভাবে সব পাটিসাপটাগুলো আমি ভেজে নেব। আপনারা দেখতেই পেলেন কত সুন্দরভাবে আমি ভেজে নিলাম। তো ভিডিওটি যদি আমার আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যাচ্ছে আবার আরেকটি কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।